চারিদিকে গাছগাছালিতে ঘেরা আর সবুজ ক্ষেত, এর মাঝেই দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন ৩ গম্বুজ বিশিষ্ট এক কাতার মসজিদ। বয়সে পুরনো এই মসজিদটি এখন মিঠাপুকুর বড় মসজিদ নামেই পরিচিত। মসজিদটির ভিতরে নান্দনিক কারুকার্যের ছোঁয়া সবখানে। লতাপাতা, ফুল, জ্যামিতিক নকশা আর সাপের ফনা সদৃশ নকশা দ্বারা অলঙ্কৃত দেয়াল। সামনের দরজা বরাবর পশ্চিম দেয়ালে রয়েছে ৩টি মেহরাব। ৪ কোণায় পিলারের ওপর রয়েছে ৪টি মিনার। মিনারগুলো ৮ কোণাকারে নির্মিত। মিনারগুলো ছাদের কিছু ওপরে উঠে গম্বুজ আকৃতিতে শেষ হয়েছে। মসজিদটির চারপাশে সুষম গেট সহ রয়েছে বাউন্ডারি দেয়াল। ভেতরে প্রবেশের জন্য রয়েছে কারুকার্য খচিত ৩টি প্রবেশদ্বার। এর দুপাশে পিলারের ওপর রয়েছে ছোট ২টি মিনার। সামনের অংশে পোড়ামাটির কারুকার্য মসজিদটিকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তুলেছে। আর মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো সুবিশাল ৩টি গম্বুজ। ভিতরটা খুব ঠান্ডা পরিবেশ এবং এক কাতারেই মানুষ ধরে ভিতরে। আর ভিতরের অনেক সুন্দর সিস্টেম। এখানে আর কি নামাজ আমিও প্রথম এইমাত্র আজকেই পড়লাম। আমি শুধু শুনি, আমারও বাসা মিঠাপুকুরে, কিন্তু আমার কোনোদিনও আসা হয় না। তো আমি গাড়ি ধরে আসছি এদিকে, এসে নামাজেরও সময় হয়ে গেছে, ভাগ্যটা ভালো হয়তো বা, এই জন্য আর কি আমিও এখানে নামাজ পড়ে যাইতেছি। 3টা গম্বুজ আছে আর 4টা মিনার আছে 4 কোণায়। আর এইরকম নকশা কোনোখানে আমি দেখি নাই। এটা সৌন্দর্য আর এক কাতারে মসজিদ। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রাচীন স্থাপনা এটি। তবে কর্তৃপক্ষের অবহেলার কারণে মসজিদটির সৌন্দর্য দিন দিন নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এটা আসলে একটা ঐতিহাসিক মসজিদ। প্রায় 200 বছর আগে এটা স্থাপিত হয়েছে বলে জানা যায়। তো এখানে নামাজ পড়ে খুব ভালো লাগলো, আর নিয়মিত এখানে নামাজ পড়ি। আর এখানে যে একটা সমস্যা যেটা আমার চোখে বিরাজমান, সেটা হচ্ছে যে এই মসজিদটা ইমাম এবং মুয়াজ্জিমের বিশেষ প্রয়োজন। যে এটা হলে মসজিদে আরও একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে। মসজিদ সম্প্রসারণ করা দরকার, এটা প্রধান সমস্যা। বয়সের ভারে নুয়ে পড়া পুরনো মসজিদটির সংস্কার, যথাযথ সংরক্ষণ, দেখভাল ও প্রচারণার কাজ দ্রুত শুরু হবে বলে জানান রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক। প্রত্নতাত্ত্বিক যে অধিদপ্তর আছে সেখানে আমরা তাদেরকে অবহিত করব এই বিষয়গুলো, যেগুলোতে সংস্কার প্রয়োজন। এবং তারা যদি ওখান থেকে কোনো নির্দেশনা দেয়, যেখানে জেলা প্রশাসনের ইনভলভমেন্ট তো থাকবেই, জেলা প্রশাসনের নিজস্ব কিছু এখতিয়ার আছে, এগুলোকে সংস্কার কীভাবে করা যায় সেই সকল প্ল্যানগুলো, পরিকল্পনাগুলো আমরা করব। এই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো সবসময়। তা আপনারা যেহেতু আজকে এটা আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা এই ব্যাপারে খুব শীঘ্রই তাহলে আমরা চেষ্টা করবো যে এই সপ্তাহে আমরা অধিদপ্তরকে অবহিত করার জন্য। মসজিদের দেয়ালে শিলালিপি থেকে জানা যায়, মোগল আমলের জনৈক শেখ মোহাম্মদ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আসির 1810 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।